আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার খুব ইম্পর্টেন্ট এবং একটা পার্সোনাল হ্যাক। তো দেখো, এইখানে নষ্ট হয়ে যাওয়া তুলিকে কিভাবে ঠিক করব। সাধারণত যে সমস্ত তুলিগুলো ওয়াটার বেস কালার বা অয়েল বেস কালার বা ভার্নিশ ইউজ করার জন্য জমে যায়, তো সেইগুলোকে কিভাবে ওয়াশ করতে হয়। দেখো, এখানে আমরা একটা নেল রিমুভার নিয়েছি। সেই নেল রিমুভারের কোটোটার মধ্যে আমি ব্রাশটাকে এইভাবে চুবিয়ে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো। সাধারণত আমরা জানি টারপিন তেল ছাড়া তুলি ওয়াশ করা যায় না, তো এটা আমার পার্সোনাল হ্যাক, আশা করি তোমাদের কাজে দেবে। তো এইভাবে 10 মিনিটের জন্য ছেড়ে দেবো। তারপরে 10 মিনিট হয়ে যাওয়ার পরে দেখবে তুলিটা একদম নরম হয়ে গেছে। তো নরম হয়ে যাওয়ার পরে দেখবে এই লোমগুলোর মধ্যে থেকে যে ফেব্রিক বা রং বা ভার্নিশ যাই থাকুক না কেন সেগুলো কিন্তু ছেড়ে দিয়েছে। তো তারপরে কিছুই না, একটা শুকনো কাপড় নেবে, আর কাপড়টা যেন কটনের হয় বা তোমরা টিস্যুও ইউজ করতে পারো। এইভাবে কিছুক্ষণ ঘষা মাজা করে নেবে, যাতে যে পার্টিকেলসগুলো জমে গেছিলো সেই পার্টিকেলসগুলো যাতে বেরিয়ে যায়। তো কিছুই না, এরকমভাবে 2 থেকে 3 বার সেম রুলসটা ফলো করবে। একটুখানি রিমুভারের মধ্যে ডুবাবে, আবারও কটনের একটা কাপড়ের মধ্যে এইভাবে ঘষা মাজা করে নেবে। তারপরে দেখবে তুলি একদম লোমগুলো ছেড়ে ছেড়ে দিয়েছে। এই সেম প্রসেসে তোমরা যে কোনো তুলিকে ঠিক করতে পারো। আমি এখানে রিমুভারটা যাতে নষ্ট না হয় এক্সট্রা কোনো বাটিতে ঢেলে, তাই আমি কৌটোর মধ্যেই রেখেছি। আর এটা আমি সাধারণত ব্রাশ পরিষ্কার করার জন্যই কাজে লাগাই। দেখো, সমস্ত তুলিটা একদম পুরনো থেকে একদম নতুনের মতো ব্রিসেলসগুলো ঝকঝকে হয়ে গেছে। দেখো, সেম প্রসেসে আগের যে ছোট তুলিটা ছিল সেই তুলিটাও ঠিক করে নিয়েছি। যদি দেখো যে এরকমের মাঝখানে যদি আবারও কোনো লোম আটকে রয়েছে, ব্রিসেলসগুলো ফেব্রিক আটকে রয়েছে বা বার্নিশ আটকে রয়েছে, তোমরা এটাকে করতে পারো। কিন্তু দেখবে যখন তুলিটা শুকিয়ে যাবে, যে পার্টিকেলসগুলো ড্রাই হয়ে যায়, তখন কিন্তু এইভাবে তুলির মাথাটা যদি আমরা নাড়াচাড়া করি, দেখবে ডাস্টের মতো বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের সবথেকে ইম্পর্ট্যান্ট একটা হ্যাক, তোমাদের আশা করি কাজে দেবে। কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। এইভাবেই যে কোনো পুরোনো তুলিকে নতুন করতে পারবে।